এজন্য আল্লাহ রসুলের সুন্নাত প্রত্যেকটা সেক্টরে রয়েছে। আপনি বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত আছে। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা আল্লাহ রসুলের সুন্নাত। এরপরে ঢোকার আগে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে খারাপ পুরুষ জিন এবং খারাপ মহিলা জিন থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে বোঝা গেল বাথরুমের মধ্যে খারাপ জিন, খারাপ পুরুষ জিন, খারাপ মহিলা জিন থাকে, এগুলো মানুষদেরকে ক্ষতি করে। আল্লাহ রসুল শিখাই দিয়েছেন যে তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি আপনার কাছে খারাপ পুরুষ জিন, খারাপ মহিলা জিন থেকে আশ্রয় চাই। তো এই দোয়া পড়ে যদি ঢোকেন তাহলে এটা আল্লাহ রসুলের একটা সুন্নাত পালন করা হলো। এরপর বাথরুমে ঢুকে ডাইন সাইডে বাহার করে বসা, এটাও আল্লাহ রসুলের একটা সুন্নাত। এরপরে একটু নিচু হয়ে কাপড় উঠানো, এটাও আল্লাহ রসুলের সুন্নাত। বাথরুম থেকে বের হয়ে ডাইন পা দিয়ে বের হয়ে আসা, এটাও আল্লাহ রসুলের সুন্নাত। বের হওয়ার সময় আরেকটা দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়ে যদি বের হয়ে আসেন, এটাও আল্লাহ রসুলের সুন্নাত। তাহলে এক ইস্তেনজা করতে যে আপনি কতগুলো সুন্নাত পালন করলেন। এবার আপনি একটু চিন্তা করেন, এই যে কটা সুন্নাতের কথা আমি বললাম, আপনি আর আমি কতটুকু মানি? আপনি আর আমি কতটুকু মানি? এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গা আল্লাহ রসুলের সুন্নাত রয়েছে। ব্যবসা বাণিজ্য করবেন, তার মধ্যেও সুন্নাত রয়েছে। চাকরি করবেন, তার মধ্যেও সুন্নাত রয়েছে। আপনি হাঁটবেন, হাঁটার ভিতরে সুন্নাত আছে। যখন হাঁটবেন তখন নিচের দিকে ঝুঁকে হাঁটা, মাথা উঁচু করে না হাঁটা, নিচের দিকে তাকায় হাঁটা, এটা আল্লাহ রসুলের সুন্নাত। হাঁটার সময় ডাইন সাইড দিয়ে হাঁটা, আল্লাহ রসুলের সুন্নাত। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাত আছে। আমরা যদি এগুলো একটু জেনে শুনে এই সুন্নাত গুলো যদি নিজে আমলে আনতে পারি, তাহলে আপনি আর আমি কেমন যেন আল্লাহ রসুলের সুন্নাতকে ভালোবাসলাম। আর আল্লাহ রসুলের সুন্নাতকে ভালোবাসা মানে আল্লাহ রসুলকে ভালোবাসা। আর আল্লাহ রসুলকে ভালোবাসা মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা। তাহলে আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রসুলের সুন্নাত রয়েছে। আমরা এগুলো একটু জানবো, বুঝবো এবং আমলে আনার চেষ্টা করবো। পারবো তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আগে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলকে। আর আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে আগে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলের সুন্নাতকে। আল্লাহ রসুলের অগণিত সুন্নাত রয়েছে, এগুলো আমরা আমলে আনার চেষ্টা করব। আমরা জানবো, বুঝবো এবং আমলে আনার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই পবিত্র মাহে রমজান মাস, এটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসকে বলা হয় আত্মশুদ্ধির মাস, সংশোধনের মাস। অর্থাৎ মানুষ সারা জীবন, সারা বছরে যে ভুলগুলো করছে, এই ভুলগুলোকে শুধরায় নেওয়ার মাস হলো এই রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখেন। তার একটা মূল কারণ হলো বান্দা বান্দির জন্য এই মাসে শয়তানের জন্য ধোঁকা না দিতে পারে, এই মাসে তারা যেন নিজেদেরকে নিজেরাই শুধরে নেয়। সারা বছর আমি গালাগালি করে আসছি, রমজান মাস আসছে, আজ থেকে একেবারে নিয়াত করে দেব যে আর কোনো মানুষকে গালাগালি দিব না। সারা বছর অন্যের মাল আত্মসাৎ করে আসছি, আজ থেকে নিয়াত করব যে অন্যের মাল কোনোদিন আত্মসাৎ করব না। সারা বছর মানুষদেরকে কষ্ট দিয়ে আসছি, আজ থেকে নিয়াত করব কোনো মানুষদেরকে কষ্ট দিব না। সারা বছর হিংসার নজরে মানুষদের প্রতি তাকাতাম, আজ থেকে নিয়াত করব হিংসার নজরে আমি কোনো মানুষের দিকে তাকাবো না। সারা বছর মানুষদেরকে ধোঁকা দিয়ে আসছি, আজ থেকে নিয়াত করব মানুষদেরকে আর ধোঁকা দেব না। সারা বছর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হারাম পথ অবলম্বন করছি, আজ থেকে নিয়াত করব যে সারা বছর যা করছি আর এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অবৈধ কর্মকাণ্ড আমি চালু করব না। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি অবৈধ পথ অবলম্বন করব না, হালাল পথে ইনকাম করব। এরকম নিজেদেরকে শুধরে নেওয়া, আমার ভুল কি কি ছিল এই ভুল থেকে নিজেদেরকে ফিরায় আনা। সারা বছর অহংকারের সঙ্গে চলতাম, রমজান মাস আসছে অহংকারী একেবারেই কমাইয়া দিব, অহংকারী মুঠে রাখবো না। আল্লাহ তাআলা তিনি নিজে অহংকার করার একমাত্র যোগ্য,
আর দুনিয়ার কেউ অহংকার করতে পারবে না। অহংকার হলো আল্লাহ তাআলার একটা চাদর, যে অহংকার করে সে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে। অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারকারীকে দুনিয়াতেও অপমানিত করেন, আখিরাতেও অপমানিত করেন। এজন্য অহংকারী ভাব নিজেদের থেকে বের করে দিতে হবে, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিজেকে ছোট মনে করে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বাড়ায় দেন। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য নিজেদের সব সময় সম্মান ছোট মনে করা, নিজেকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, নিজেরে বড় মনে না করা, ক্ষমতার অপব্যবহার না করা। সারা জীবন ক্ষমতা অপব্যবহার করে আসছি, রমজান মাস আসছে, এটা সংশোধনের মাস, নিয়াত করতে হবে সারা জীবন যা করছি আল্লাহ তুমি মাফ করে দাও, আর আমি ক্ষমতার অপব্যবহার করব না। এভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আপনি আপনার ভুলগুলো যদি খুঁজে খুঁজে আল্লাহর কাছে মাফ চেয়ে এই রমজান মাসে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আপনার পূর্বের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হলো সংশোধনের মাস, এই রমজান মাস হলো পরিবর্তনের মাস।